নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি রান্না করছি পেঁয়াজ পাতা দিয়ে চিকেন কষা। এর জন্য প্রথমেই একটা জারে নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের রসুন, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে আদা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর আগে থেকে প্রায় 1 কেজি চিকেন, পরিমাণ মতো লবণ ও 1 চামচ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 4 টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। 2-3 বার নাড়াচাড়া করে আলুগুলোকে প্রায় ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের 5-6টা আস্তা পেঁয়াজ দিয়ে আলুর সঙ্গে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আলু ও পেঁয়াজটাকে তুলে নিলাম। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচ ধনে গুঁড়ো, প্রায় 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। 2-3 বার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার জলটা মোটামুটি শুকিয়ে গেছে, আবারও নেড়ে দিলাম। কিছুক্ষণ পর মশলা থেকে তেলটা ছেড়ে দিল আর মশলাটা নিচ থেকে লেগে লেগে আসছে। মশলাটা কষানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে নেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। আলু, চিকেন ও মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিলাম। 3-4 বার 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে নেড়ে দেওয়ার পর চিকেনের জলটা মোটামুটি শুকিয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও পেঁয়াজ পাতাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ পাতাটাকে চিকেনের সঙ্গে ভেজে নেব। চিকেন ও পেঁয়াজ পাতা পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। শুকনো শুকনো করে চিকেনটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। চিকেনটাও সেদ্ধ হয়ে গেল, আলুটা সেদ্ধ হয়ে গেল, ঝোলটা মোটামুটি শুকিয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটাকে লোতে রেখে আরও 5-6 মিনিট রান্না করে নেব। 5-6 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ গ্যাসের উপর স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিলাম। তারপর ঢাকনাটা খুলে সার্ভ করে দিলাম। উপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়ে সাজিয়ে চিকেনটাকে সার্ভ করে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।